লোকসভা নির্বাচন নিয়ে পাঁচলা বিধানসভার অন্তর্গত বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য আবু বাসার মল্লিক ঠিক কি বললেন শুনুন। মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি না করে নিজের নিজেরা আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে একটা সাক্ষী ছিলাম সন্ত্রাসের। তবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখানে আসার পরে মানুষ একটা আশাবাদী হয়েছেন যে আগামী পঞ্চায়েতে কোনো দুর্নীতি ঘটবে না। মানুষ তাদের উপরে আস্থা রেখে তাদের নিজেদের ভোট দিতে চান এবং সেনাবাহিনীর উপরে বা কেন্দ্রীয় বাহিনীর উপরে মানুষের একটা আস্থা আছে। দেখা যাক ওনারা কীভাবে ভোটটাকে পরিচালনা করবে। আমরা আশা রাখছি যে কেন্দ্রীয় বাহিনী মানুষ তার নিজের ভোট নিজে যাতে দিতে পারে তার একটা সুব্যবস্থা। আমরা আমাদের আশাবাদী না, আমরা 100% নিশ্চিত যে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী সব্যসাচী মহাশয় আমাদের পাঁচলা কেন্দ্রে জিতে পাঁচলা মানুষের পাশে দাঁড়াবেন এবং আমাদের যেসব দৈনন্দিন জীবনের এগুলো আছে, প্রয়োজনীয়গুলো আছে, যেমন রাস্তাঘাট এবং স্কুল কলেজ, তারপরে আমাদের একটা সবথেকে বড় সমস্যা এখানে জলের একটা সমস্যা, সেই জলের সমস্যা এবং এখানে মাসলার মানুষ যাতে বিশেষ করে এই আমাদের মাসলা তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়ে যেসব থানা পুলিশ মানে কেস কাছারি এইগুলো যে আছে এগুলোর দৃষ্টি আকর্ষণ করবেন। কেন উনি একজন আইনজীবী, ওনার কাছে আশা করবো সেই সব আইনের দিকগুলো ভালো করে দেখে মাসলায় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটে যেসব কর্মীগুলো আছে তাদের নামে যেসব কেসগুলো আছে সেগুলো দিকে একটু সুনজর দেবে। আমার নাম, আমি একজন কংগ্রেসের মেম্বার, আমার নাম আবু বাসার মল্লিক এবং বিকিহাকোলা পঞ্চায়েতের পাঁচলা ব্লক যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শেখ রামিজ হোসেন এই নির্বাচন নিয়ে কি বললেন শুনুন। আমাদের নেতা রাহুল গান্ধীজি নেতৃত্বে আমরা যে লড়াইটা করছি, যে লড়াই যে মোদী সরকারকে এই সরকার থেকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক যে সমাজটা ছিল, আমাদের যে 75 বছর স্বাধীনতার পরে যে আমাদের দেশটা ছিল, আমরা তো আজ ছোটো থেকে বড় হয়েছে, আমরা যেটা দেখিনি। এখন যে রাজনীতিটা চলছে, রাজনীতির ক্ষেত্রে সাম্প্রদায়িক হিংসা, যার জন্য আমরা এইভাবে রাহুল গান্ধীর নির্দেশে আমরা যুব সমাজ থেকে আমরা লোকসভা ভোটে জয়ী করে আমরা সেন্টারে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য এটাই করছি। কেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সরকার দরকার। আমার মধ্যে রাজ্যের তো ব্যাপারটা সবাই জানে কী চলছে, প্রত্যেকটা বাচ্চা ছেলেরা জানে, তো সেখানে তো করার কিছু নেই। কারণ যারা বোঝা তারা বুঝছে, কেন এইভাবে চলে না। কখন দিদিমণি বলছে আমি ইন্ডিয়া জোটে আছি, কখন বলছে আমরা জোটে নেই, কখন রাহুল গান্ধীর সঙ্গে আছে, কখনো নেই। তো এটা আমরা দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি না, যেহেতু আমরা ইন্ডিয়া জোট বেরিয়ে গেছে, তো আমাদের কোনো এফেক্ট করবে না। আমরা বর্তমানে ইন্ডিয়া জোট যে আছে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমার সরকার গঠন করতে চাইছি। আমার নাম শেখ রামিজ হোসেন, পাঁচলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট আমার কলম।